প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব হাড্ডিসার যে গরুগুলো রয়েছে, সেই গরুগুলো আপনারা কিভাবে গরু মোটা তাজাকরণ করবেন সর্বোচ্চ 30 দিনের মধ্যে এবং কিভাবে বিক্রয় করবেন সে বিষয়টি আমরা আজকের প্রতিবেদনে এ টু জেড দেখাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন আমরা আমাদের খামারে কিছুদিন পূর্বে হাড্ডিসার গাই এবং বাছুর অর্থাৎ গাভীর সঙ্গে বাছুর সহ আমরা গাভী ক্রয় করেছি। এখন বাছুরটি রেখে আমরা কেবলমাত্র আমাদের এই গাভীটি বিক্রয় করব। অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে বাছুরগুলোকে রেখে আপনার হাড্ডিসার যে গরুগুলো রয়েছে সেগুলোকে সর্বোচ্চ দামে বিক্রয় করতে পারবেন, সেটি আমরা মূলত আজকের প্রতিবেদনে দেখাচ্ছি। আমরা দেশীয় মানের এই যে আপনারা গরুটি দেখতেছেন, লাল গরুটি, এটি দেশীয় মানের কিন্তু দেশীয় গরু। এটিকে আমরা যখন ক্রয় করি বাছুর সহ তখন ৫৫,০০০ টাকায় ক্রয় করেছি আমরা। আর এখন আমরা কেবলমাত্র এই গাভীটিকে বিক্রয় করব। আপনারা দেখতেছেন যে আমাদের বাসায় বিভিন্ন ধরনের যে ক্রেতাগণ রয়েছে, অর্থাৎ যারা দালাল বলা হয়ে থাকে বা ব্যাপারী বলা হয়ে থাকে, তারা এই হাড্ডিসার গরুগুলো ক্রয় করার জন্য এসেছে। আমরা এটির মূল্য তাদের কাছে চেয়েছি ৭৫,০০০ টাকা। আমরা একটি কথা বলবো যে অবশ্যই আপনারা যদি খুব কম সময়ের মধ্যে গরু অর্থাৎ হাড্ডিসার বা ঢাড্ডা গরু যেগুলোকে বলা হয় সেগুলো থেকে লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনার গাই এবং বাছুর অর্থাৎ গাভীর সঙ্গে বাছুর সহ গাভীগুলো ক্রয় করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি হাড্ডিসার যে গাভীগুলো রয়েছে সেগুলোকে অল্প সময়ের মধ্যে মোটা তাজাকরণ করে আপনারা বাছুরগুলোকে পরবর্তীতে বিক্রয় করতে পারবেন আলাদাভাবে। আর যে গাভীগুলোকে আপনারা অল্প সময়ের মধ্যে সেগুলো সর্বোচ্চ দামে বিক্রয় করতে পারবেন। আমরা আমাদের এই লাল গাভীটি এখন বিক্রয় করব, তার সঙ্গে সাদা গাভীটিও বিক্রয় করব মূলত। আর আমরা একটি জিনিস বলবো যে অবশ্যই আপনারা গাভীগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিবেন, দানাদার খাদ্য। আমরা মূলত এই বিষয়গুলোর উপরও খুব শীঘ্রই প্রতিবেদন তৈরি করব। আর আমরা এই গরুগুলোকে, এই লাল গরুটিকে দেখালাম কিছুক্ষণ পূর্বে, আপনারা দেখলেন। সেগুলো তারা দেখেছে, আমরা ৭৫,০০০ টাকা চেয়েছি, তারা মূলত আমাদের কাছে ৫০,০০০ টাকা অর্থাৎ ৫২,০০০ টাকা বলেছে, সর্বশেষ ৫৫,০০০ টাকা বলেছে আমাদের কাছে। কিন্তু আমরা যেটি টার্গেট, আমরা ৬০,০০০ টাকার মধ্যে হলে আমরা এই আমাদের লাল গাভীটি বিক্রয় করব। সেক্ষেত্রে দেখবেন যে আমাদের যে বাছুরটি রয়েছে, এই যে বাছুরগুলো, এই যে বাছুরটি দেখতেছেন, এই বাছুরগুলো কিন্তু আমাদের থেকে যাবে, এটি লাভ হিসেবে থাকবে। এই বাছুর এবং গাই দুটি মিলেই আমরা মূলত যে ৫৫,০০০ টাকায় ক্রয় করেছি, কেবলমাত্র আমরা গাভীটি কিন্তু এখন মূলত ৫৫,০০০ টাকার কাছাকাছি দাম বলতেছে বা সেক্ষেত্রে আমাদের বাছুরটি কিন্তু ২০,০০০ থেকে ২৫,০০০ টাকায় বিক্রয় করা যাবে। তাহলে দেখুন যে এই কৌশলগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা কিন্তু হাড্ডিসার গরুগুলোতে দ্রুতগতিতে লাভ পাবেন। অর্থাৎ যে বাছুরটি আপনার থাকতেছে সেটি আপনার সম্পূর্ণ লাভ থাকবে। কেবলমাত্র গাভীটি রয়েছে, গাভীটিকে আপনারা সর্বোচ্চ দামে অর্থাৎ ক্রয়কৃত দামেই বিক্রয় করতে পারবেন। এভাবে আপনারা গাভী এবং বাছুরগুলোকে সাধারণত বিভিন্ন জায়গা থেকে ক্রয় করবেন, তাহলে দেখবেন যে আপনারা গাভীটিকে যদি মোটা তাজাকরণ করেন আর বাছুরটিও যদি আপনারা একটু ভালো হয়, সেক্ষেত্রে দেখবেন যে বাছুর এবং গাভী মিলে আপনারা ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা খুব সহজেই অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপনারা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন গরু বা ছাগল ক্রয় করি তখন কিন্তু আমাদের কৌশলগতভাবে ক্রয় করতে হবে। অর্থাৎ কোন গরুকে ক্রয় করলে আপনি সর্বোচ্চ লাভ পাবেন, কোনটি করলে আপনারা লস খেতে পারেন, সে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ গাভীকে যদি গাভী বাছুর যদি আপনি একই সাথে ক্রয় করেন, তাহলে গাভীটি যদি লস হয় সেক্ষেত্রে বাছুরটি দিয়ে আপনি সেটি সামলাতে পারবেন বা সমান সমান হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই শুকনা গরুগুলো ক্রয় করে। শুকনা গরুগুলো মোটা তাজাকরণ করতে কিন্তু সময় লাগে। আর সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে বাছুরটি যদি ছেড়ে আপনি কেবলমাত্র গাভীটি ক্রয় করেন, সেক্ষেত্রে অর্থাৎ ৪-৫ হাজার টাকা ডিস্টেন্স, অর্থাৎ ৪-৫ হাজার টাকা একটু বেশি যদি আপনি দেন, তাহলে একটা বাছুর সহ কিন্তু পাবেন। একই গরু বাছুর সহ পাবেন ৬০,০০০ টাকায়, আবার একই গরু আপনি ৫৫,০০০ টাকা পাবেন বাছুর বাদে। অর্থাৎ বাছুরটি সহ যদি আপনি ক্রয় করেন, তাহলে বাছুরটি কিন্তু সর্বনিম্ন একটি বাছুরের মূল্য হয়ে থাকে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা। অতএব আপনি ২৫,০০০ টাকা ৫,০০০ টাকায় পাচ্ছেন। এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন, তাহলে আপনি গরুর হাড্ডিসার গরুর খামারের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ করবেন, আমরা ইনশাল্লাহ এটুকু বিশ্বাস করি। আর এই ভুলগুলো যদি না করেন, তাহলে আপনারা সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন।
কারণ অবশ্যই আপনারা জেনে বুঝে হাড্ডিসার গরু মোটা তাজাকরণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।